জলটা কিন্তু বেশ ঠান্ডা। এই হচ্ছে আমার পিছনের ভিউ। আমরা এই জঙ্গলের মাঝখান দিয়ে যে রেল লাইন চলে গেছে, তো এখানেও একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিয়েছি। মহাকাল মন্দিরটা এখানে ঘুরে দেখবো, এই একটু নামলাম। যে এসে আমরা ফটোশ্যুট করতে বসে গেছি। হ্যাঁ, ইশিকার মজাই তো কি বলবো আর। এই এক এক দিনে অনেক কটা করে হয়? 3-4 করে হয়। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? লাইফ এক্সট্রাঅর্ডিনারি একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের ডুয়ার্সে ডে 4, আর আমরা আজকে আশেপাশে কিছু স্পট ঘুরে দেখব আর রিসর্টে সময় কাটাবো, একটু চিল করব নিজেদের মতো, কারণ কালকে আমরা আবার চেক আউট করে দেবো। তো এই নিয়ে আজকে ব্লগটা হতে চলেছে, তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে মর্নিং ভিউ, এখানে দাঁড়িয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর এখানে দাঁড়িয়ে কিন্তু ময়ূরের ডাক শোনা যায়, জানি না তোমরা বুঝতে পারছো কি না। সকালবেলায় এখান থেকে কিন্তু খুব সুন্দর ময়ূরের ডাক শোনা যাচ্ছে, রোজই আমরা শুনতে পাচ্ছি, ভালো লাগছে। তো আজকে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। একটু আমরা বেরিয়েছি দিদি আর আমি আশেপাশেটা একটু ঘুরে দেখতে। এরকম পরিবেশ তো আর পাবো না ওখানে, এগুলো মিক্স করব, বেশ ভালোই লাগে সময় কাটাতে। উঠে চা খেয়ে পায়ের উপর পা তুলে 8 ঘন্টা বসে থাকা অভ্যাস। রাস্তা খুব পরিষ্কার, এই রাস্তাটা তুলে 2-4টা হ্যাঁ ছবি তুলে দিচ্ছি। রাস্তাটা বসবো সেখান দিয়ে আমরা নেমে এলাম শর্টকাট। আওয়াজ শোনা যাচ্ছে ময়ূরের, শুনতে পাচ্ছিস? এই যে মুক্তি নদী বয়ে গেছে, বর্ষাকালে যেটা ভরে ওঠে, এখন কিন্তু জল অনেকটাই কম। ওই জায়গাটা দিতে সুবিধা হবে, এই জায়গাটা জল আছে অনেক, ওই জায়গাটা এগিয়ে গিয়ে। হ্যাঁ নদীতে এখন খুব জল না থাকলেও কিন্তু জলের বেশ ভালোই শব্দ শোনা যাচ্ছে, বয়ে যাচ্ছে কলকল করে। জলটা কিন্তু বেশ ঠান্ডা। এই হচ্ছে আমার পিছনের ভিউ। দিদি ওখানে বসে গেছে, চোখ মন দুটোই ভরে গেছে সকাল সকাল এরকম ভিউ দেখে। পিছনের পাশে জঙ্গল,
আমাদের এখানে সময় কাটানো কিছুক্ষণ হয়ে গেল, আবার ফিরে যাচ্ছি রিসর্টে। আবার পরে বেলায় বেরোবো সবাই মিলে। তো এখন একটা নদী থেকে এই পাথরটা নিলাম, দেখতে ভালো লাগছিল। যে এখান দিয়ে নেমে কোনাকুনি এদিকে চলে গেলে কিন্তু মূর্তি নদী। হ্যাঁ এই যে কি সুন্দর হাওয়া দিচ্ছে, এই যে সামনে চা বাগান, অপূর্ব ভিউ। পরোটা তরকারি নিয়েছি। ঠিক আছে উঠেছে, দাঁড়া 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 দাঁড়া। আমরা এই জঙ্গলের মাঝখান দিয়ে যে রেল লাইন চলে গেছে, তো এখানেও একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিয়েছি। সব জায়গায় যতটা পাচ্ছি এনজয় করছি, ফটোশ্যুট করছি, এটা যাতে স্মরণ থাকে, মেমোরি হয়ে থাকে। মহাকাল মন্দিরটা এখানে ঘুরে দেখবো, তাই একটু নামলাম। পুজো আছে এখানে? এখানে প্রতিদিন পুজো হয় এখানে। আপনারা কি করেন নাকি? আমরা আজকে আসলাম, আরেকদিন আরেকজন আসবে। সারাদিনই পূজা হয়, প্রতিদিনই হয়। আচ্ছা কিছু পূজা প্রতিদিনই হয়, সারাদিনই হয়। লোকাল এখানেই থাকেন। ওইদিকে হ্যাঁ চলো। একজন টেনে দিতে হবে, একজন এগিয়ে দিতে হবে। এখানে কিন্তু খাবার দাবারের কোয়ালিটি ও কোয়ান্টিটি দুটোই ভালো, তবে হ্যাঁ খাবারের অর্ডারটা একটু আগের থেকে দিয়ে দিলে খুব ভালো হয়। এই যে এখন আমরা মূর্তি ভিউ পয়েন্ট দেখতে এসেছি, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি, তারপরে এই বেরোলাম। 4:30টার মতো বাজে এখন। কয়েকটা স্পট এখন ঘুরে নিয়ে তারপর আবার রিসর্টে ফিরে যাব। এখানে বসেও অনেকটা সময় কাটাতে পারবে, ঠিক ব্যবস্থা আছে করা। মোমো, চা, কফি, ডিম টোস্ট, ম্যাগি এসবও পাওয়া যাচ্ছে। যে এসে আমরা ফটোশুট করতে বসে গেছি।
হ্যাঁ ইশিকার মজাই তো কি বলবো আর। আর কত মজা আবার ফিরে এসে আবার পড়াশোনা করা। ওই কাঠ, তারপরে ওই গাছ, চা গাছ, চা বাগান, চা পাতা তোলাতে অনেক লোক থাকে। এই উপর থেকে মনে হয় হাতি সাফারিতে উঠতে হয় মনে হয়, এই উপর থেকে হাতির পিঠে ওঠার জন্য। আয় চলে আয়। ছবি তোলা শুরু হয়ে গেল, দেখবে আমি দেখে নিয়েছি, ওদের দেখা হয়ে গেছে, আমরা পরে, তোমার জন্য লেট হয়ে গেছে। হাইটে ঢোকা কাছে গেলে মানবে ওই যদি দৌড়ায়। ওই দিকেটা সব থেকে বড় মনে হয়, ওই দূরে একটা দাঁত আছে, একটা বেরিয়েছিল বললো, বেরিয়েছে বললো। ওইটাকে আরো ওই দিক দিয়ে গেলে দেখা যাবে নাকি? ওই এই দিক দিয়ে, ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা নেই। পড়ে থাকে, ঘুরে বেড়াচ্ছে, উড়ে আসলো, উড়ে এসে বসলো ওখানে। হ্যাঁ তুলেছি, ঠিক আছে ভিডিও কর, দেখি করতে পারবি? দেখি আমি তুলছি কেন, বুনছেন সেগুলো দেখতে ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। 5:30 বন্ধ হয়ে যায়, 5:30 বন্ধ হয়ে যায়। ও আর সকালে কটা থেকে? প্রত্যেক দিন খোলা থাকে নাকি বন্ধর ব্যাপার? বৃহস্পতিবার। এই ভেতরে এগুলো ছোটগুলো 70 টাকা, এগুলো 100 টাকা, এগুলো 150 টাকা। এই এক এক দিনে অনেক কটা করে হয়? 3-4টা করে হয়, 3-4টে করে হয়ে যায়। বাইরেও যায় তো হ্যাঁ এখান থেকে চলে যায়। এমনি যারা লোকাল মানে যারা টুরিস্ট আসছে কিনলো, এছাড়া কোথায় এগুলো যায়? এই টুরিস্ট পাঠিয়ে নিয়ে যায় বাইরে সেল, বাইরে কেউ যায় না, এখানে ঘুরতে আসে না তাই। ও আচ্ছা আচ্ছা, চলে যায়, তাই হয়ে যায়। ও জুতোর ব্যাগগুলো 200 টাকা, মানে সব রকম রেঞ্জে, বড় ছোট সব রকম দাম অনুযায়ী সব আলাদা। আর এই যে এত বড় ওইগুলো কার্পেট 1100, ওটা থেকে এটা একটু বড় আছে তাহলে। আচ্ছা হ্যাঁ চল। মূর্তি নদী মনে হয়। এই যে আমরা টোটাল 4টে পাপোশ কিনে নিয়েছি, 3টে 100 টাকা দামের, একটা 70 টাকা দামের। এখানে এই ট্যুরিস্টরা আসে, তারাই এখানের থেকে যা কেনাকাটি করে সেটা দিয়েই ওদের ইনকাম। তো অবশ্যই তোমরা আসলে চেষ্টা করো, পছন্দ হলে কেনার, ভালো লাগবে, তাদেরও কিছু একটা ইনকাম হবে, আর একটা স্মৃতি হিসাবে নিয়েও যাওয়া যাবে আমাদের।